এসআইআর হিয়ারিং এ একের পর এক অভিযোগের মধ্যেই আলোচনার কেন্দ্রে এবার এসআইআর ফর্ম 7। অভিযোগ পাল্টা অভিযোগ। এক সর্বনাশের খেলা খেলছে কমিশন। বেছে বেছে বৈধ ভোটারদের নাম বাদের চক্রান্তের অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কি বলে আক্রমণ শানিয়েছে দেখাবো আপনাদের। অন্যদিকে কনভয় কাণ্ডে সিবিআই চেয়ে এবার হাইকোর্টে শুভেন্দু অধিকারী। আলোচনায় আসবো, স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু আলোচনায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বললেন, আরো এক ধাপ এগোলে নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়ে। 54 লক্ষের নাম বাদ কিভাবে, বলছে ইয়ারও বাদ দিয়েছে, ভুল বলছে। 54 লক্ষের নাম বাদের তালিকায় বেশিরভাগই বৈধ ভোটার। 54 লক্ষের নাম বাদ, তারা জানেই না যে তাদের নাম বাদ গেছে। কাদের নাম বাদ গেছে তাদের না জানালে তারা জানবেন কি করে যে তাদের নাম বাদ চলে গেছে? খসড়া তালিকা বার করেছে নির্বাচন কমিশন। এত পাতা উল্টে দেখা সম্ভব নয়, কারণ দর্শানোর সুযোগ পর্যন্ত দেয়া হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সি এসআইআর এ ছিল না, এটা দলদাসদের মাথা থেকে বেরোবে। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? তারা তো নিশ্চিন্তে আছে যে আমার নামটা হয়তো আছে। গত পরশুদিন ড্রাফট লিস্ট বেরিয়েছে, এতদিন কিচ্ছু বেরোয়নি। এবং সেই ড্রাফট লিস্টও যদি দেখেন, সবার পক্ষে অত কোটি কোটি পাতা খুঁজে নিজের নামটা কতদূর দেখা সম্ভব? 54 লক্ষ নাম বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে, অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে। মহিলাদের টার্গেট করা হয়েছে। আজকে 2002, এমনিতে তো ম্যাচটা মিসম্যাচ। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে। মাইক্রো অবজারভার হরিদাস সব, তারা বিজেপির দলদাস। তারা ক্রস করে দিলেই নামগুলো যেগুলো লগ ইন করেছিল সেগুলো সব ফেরত চলে আসছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসছে, যাদের এমনকি হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তাদের মধ্যে কয়েক লাখ নাম লগ ইন করেছিল ডিএমরা, টোটালটাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং তাদের বাতিল করে দেওয়া হয়েছে। জঘন্য ষড়যন্ত্র। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর ছিল না, কোনো আইনে নেই। এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরও 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তালিকায় কাদের নাম আছে কাদের নাম নেই, কারা বৈধ কারা অবৈধ সেটা পরিষ্কার করে কেন জানিয়ে দেওয়া হচ্ছে না বিমলদা? এইখানে একটা ডিসক্রিপেন্সি থেকে যাচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে অভিযোগ করছেন এবং আজকে মারাত্মক অভিযোগ করছেন যে সর্বনাশের খেলা খেলছে কমিশন। একসঙ্গে এবং বিজেপির পার্টি অফিসে বসে সমস্ত কাজ হচ্ছে না। লজিক, আমি এইমাত্র বিজেপির পার্টি অফিস থেকে এলাম, তো বিজেপির পার্টি অফিসে কোথাও দেখতে পেলাম না। তুমি চলো কয়েকজন সাংবাদিক নিয়ে আমার পার্টি অফিসে যদি এগুলো দেখতে পাও, তাহলে আমি তোমার সামনে এখানে দল ছেড়ে আর জীবনে রাজনীতি করব না। এসব ফালতু কথাবার্তা বলে তার কারণ হেরে যাবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি আলোচনা করতে গিয়ে দুনিয়ার যত ইললজিক্যাল কথা আছে বলা হচ্ছে। প্রথম কথা, 54 লক্ষ নাম কোত্থেকে শব্দটা এলো? আমি তো যতদূর জানি 58,20,808, এ আবার 54 লক্ষ, আবার 4 লক্ষ কমে গেল কোত্থেকে? এক। দ্বিতীয় কথা, আচ্ছা যারা মৃত ভোটার তাদের কাছে নোটিফাই কি স্বর্গে পাঠাবে ওদের কাছে নাকি, যে ভাই স্বর্গে পাঠাচ্ছি, তোমাদের নাম বাদ চলে গেছে, তোমরা উপরে উঠে গেছো? পরিবারকে তো পাঠানো দরকার। আরে পরিবারকে পাঠানো দরকার। এই যে বলা হচ্ছে মানুষ নাকি দেখতে পায় না, মানুষ নির্দিষ্ট করে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধু বিজেপি জানে, বিজেপির পার্টি অফিসে তালিকাটা আছে। উনি বিজেপিকে এত গুরুত্ব দিচ্ছেন, ধন্যবাদ, কিন্তু ভুল কথা বলছেন। তার কারণ হচ্ছে যে এই পশ্চিম বাংলার যারা অধিকাংশ সাধারণ মানুষ, তারা নিজেদের রাজনীতি সম্পর্কে বোঝে না। কারা? এই পশ্চিমবঙ্গের শাসক দল পরে মেরে নেওয়া টাকায় যারা গাঁজা মদ খেয়ে পড়ে থাকে দিনরাত, তারা হয়তো জানে না। বাকি সবাই কিন্তু নিজেদের ব্যাপারটা বোঝে, জানে। কারণ নাম জনাদেশ পেয়ে 3 বার পর ক্ষমতায় ও কোনো জনাদেশের ব্যাপার নেই, এটা চোরাদেশ।
ওরা চোরের আদেশ পেয়ে ওরা ক্ষমতায় এসছে, সেই চোরের আদেশ থেকে চলে যাচ্ছে, চোরামি করতে পারছে না বলে এখন মাথা এত খারাপ হয়ে যাচ্ছে। আর এই চোরামি করতে দেওয়া হবে না। আমরা নির্বাচন কমিশনে হয়ে ডিপেন্ড করতে আসিনি, আমাদের দাবি একটাই, এর পরেও ভোটার লিস্টে বেশ কিছু মানে ভোটারের নাম রয়েছে যেগুলো বেআইনি, অর্থাৎ যেগুলো অবৈধ, সেখানে ফর্ম 7 কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এই যারা বিএলও তাদের ভয় দেখানো হয়েছে, কোনো বিএলও তৃণমূলের হয়ে ইচ্ছা করে এই কাজটা করেছেন, তাদের সংখ্যা বেশি নয় কিন্তু করেছেন, যাতে মানুষ অনেক বেশি হ্যারাস্ট হয়। আর কিছু নাম রাখা হয়েছে যারা মৃত ভোটার বা থাকা উচিত নয়, তাদের জন্য ফর্ম 7 দেওয়া হচ্ছে। এখন বলা হচ্ছে ফর্ম 7 জমা দিতে দেবে না, আটকাচ্ছে, মারছে, ধরছে। ফলে সব মিলিয়ে বিপজ্জনক খেলা যদি কেউ খেলে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল। আমাদের পরিষ্কার কথা, একটা বেআইনি ভোটার, অবৈধ ভোটার থাকলে নির্বাচন হবে না। প্রতিটি ভোটার যাতে বৈধ হয় সেটা নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে। প্রয়োজনে আমি রাজ্য সভাপতির কথায় সুর মিলিয়ে বলি, নির্বাচন কমিশনারকে, মুখ্য নির্বাচন কমিশনারকে এখানে আসতে হবে, তাকে অ্যাসিওর করতে হবে একটাও যেন বেআইনি ভোটার না থাকে। বেআইনি ভোটার থাকলে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন হবে না। সার্ভে হয়েছে এবং সেই সার্ভেতে প্রত্যেকের কোথায় কোথায় কারা কারা বৈধ ভোটার, কারা কারা অবৈধ ভোটার, কোথায় মৃত ভোটার রয়েছে, সেই সমস্ত দেখার কথা নির্বাচন কমিশনের, কোনো রাজনৈতিক দলের নয়। কেন এই অসঙ্গতিপূর্ণ তালিকাই বা তৈরি হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।